সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বাদ জুমার রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি একথা বলেন। আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচিত হলে বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর ভাসানটেক এলাকায় জামায়াত ইসলামীর ঢাকা 17 আসন আয়োজিত এক যুব ছাত্র নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটোয়া আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে দেশের 4 সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মাছ ধরা নৌকা ও ট্রলারকে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আরও 39 জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার ভোর 5:30টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই 39 বাংলাদেশি। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে দেশে ফেরত কর্মীদের ব্র্যাকের পক্ষ থেকে পরিবহন সহায়তা সহ জরুরি সেবা দেওয়া হয়। হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে 128 জনে দাঁড়িয়েছে। গত বুধবার হংকংয়ের উত্তরাঞ্চলের তাইপো জেলার ওয়াংফুক কোর্টের এই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে, যা খুব দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে। একদিনের বেশি জ্বলার পর শুক্রবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে।